আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে। তো আজকের ভ্লগটা হতে যাচ্ছে অনেক কিছু মিলিয়ে। যাই হোক, আমরা গিয়েছিলাম আমার ননদের বাসায় প্রথমে, দেন হচ্ছে ওইখান থেকে মার্কেটে আসলাম, মানে সারাতে আসলাম। এখানে আমার আপুরা আসছে, আপু রাজু ভাই হচ্ছে শপিং করছে এজন্য। তো এসে দেখলাম এই যে মুনতাসির মালিয়া ছিল। মালিয়ার আসলে আজকে প্রোগ্রাম ছিল, কাপ প্রতিযোগিতা কি যেন ওদের। তো সকাল থেকে ছিল, আর মুনতাসির ওর বাবার সাথে বিকালে আসলো, এসে যে শপিং আসছে। আর এখানে যে আফরাজ এসে খেলা শুরু করে দিয়েছে সারার প্লে জোনে। আর এখানে হচ্ছে জ্যাকেট কিনছিল। মালিহা এখানে খুবই টায়ার্ড, কারণ সে 6টার সময় মনে হয় বাসা থেকে আসছে, এখন হচ্ছে সন্ধ্যা 6টা-7টা। এই অবস্থা, ড্রেসও চেঞ্জ করেনি, সাঁতারও করেছে মনে হলো একবার। আর আফরাজ হচ্ছে একটা গাড়ি কিনে নিয়েছে, আয়াতের বাসায় দেখেছে আয়াতের একটা, তো আফরাজও কিনবে। ওইটা ছিল গ্রিন কালার, আফরাজ এবার পরে ম্যাককুইন এটা নিল, মানে মিউজিক হয় সাথে যে গাড়ি যাচ্ছে। তো কেনার পরে তো একদিন পরে একটা চাকা খুলে শেষ, মানে যদিও এগুলো হচ্ছে লোহার যে বডিগুলো সেগুলো, তারপরেও গাড়ি। তো কি আর করার, খেললো। এরপরে ওইখান থেকে আমরা আর্টিসানে আসলাম। আর্টিসানে আসা মানে যে খেলাধুলা করে, এর আগেও দেখেছিলাম সেম অবস্থা। এখনও ভিতরে যাইনি, ওরা হচ্ছে লিফটে উঠবে। তো মেবি কারেন্ট ছিল না, এই জন্য লিফট কাজ করছিল না। তো ওদের কি, ওরা হেঁটে হেঁটে যাবে, কোনো প্রবলেম নেই, তো হেঁটে যাচ্ছিলো। দেন আমরা চলে আসলাম। তো উপরে আসছি, রাজু ভাই এখানে প্যান্ট দেখছে আর অনেক কিছু দেখছে, ইনারওয়্যার। তো আফরাজ আর মুনতাসির এখানে খেলছে লুকোচুরি, মানে সেই অবস্থা, আর্টিসানের ভিতরে করে ফেলছে। আফরাজ যে কোথায় কোথায় লুকাচ্ছিল, তো ভালোই মজা হয়েছে ওই দিন, মানে দুজন মিলে এত হাইড অ্যান্ড সিক খেলছিল। আমি আর মালিয়া বসেছিলাম। মালিয়ার পা ব্যথা, কারণ সকাল থেকে কেটস পরে আছে, এই জন্য ওর পা ব্যথা করছে। আর এই তো আমরা বসে বসে ভিডিও করছি, ক্যাপ পরে আবার, মানে সে ভাব নিচ্ছে দুজনই। তারপরে আমাকে হচ্ছে মিনিগুডে নিয়ে গিয়েছিল আফরাজ, আর মিনিগুডে ঘোরাঘুরি ওর খুব পছন্দ। আমি ওইখানে কোনো ভিডিও করিনি, জানি না কেন, ভিডিও করা উচিত ছিল। যাই হোক, এরপরে ইজিতে গিয়েছিলাম, ওইখানে অনেকগুলো মানে টি শার্ট কিনলো। তো কেনাকাটা শেষ করে আবার কেএফসিতে চলে আসা হলো। এখানে যে এসে দেখি ডেকোরেশন করা। আফরাজকে আমি নর্মালি হচ্ছে ডিসেম্বরে এই সময়টা যেখানে ডেকোরেশন করা থাকে একটু দূরে রাখতে চাই। আর তারপরে আর্টিসানেও থাকে, আবার কেএফসিতেও থাকে, আবার এখন তো মোটামুটি সব জায়গাতেই থাকে। মোমোইনে তো আরও বিশাল বড় করে রাখে। যাই হোক, এমনিতে একটু দূরে রাখার চেষ্টা করি, কারণ এত এত প্রশ্ন থাকে, ওগুলো সব উত্তর দিতে দিতে পাগলই হয়ে যায়, এরকম একটা অবস্থা। তো এখানে হচ্ছে খাবার অর্ডার দিয়ে দিয়েছে, আর আমরা বসে ওয়েট করছি। এদেরকে হ্যান্ড ওয়াশ করে নিয়ে আসলাম, কারণ কি একদম মানে সারা টিসান আর ইজিতে খেলাধুলা করে হাতের অবস্থা খারাপ, আর মালিয়ার অবস্থা কাহিল, ওর আর এনার্জি নাই। তো এখানে এই যে রাইস বোল নেওয়া হয়েছে, এরপরে হচ্ছে বার্গারের একটা কী বলে সেট ছিল, সেটা নেওয়া হলো। আফরাত হচ্ছে বার্গার খাবে, এরপরে ফ্রেঞ্চ ফ্রাই খাবে, চিকেন, এই জন্য ওর আবার বার্গারটা বেশি পছন্দ, এর জন্য। তো মানে সেই সব খাবে, মানে তার নাকি সব লাগবে, এরকম একটা অবস্থা। তো খেতে খেতে অবশ্য খেয়েছে মাশাআল্লাহ অনেকগুলোই, ক্ষুধা ছিল ওর। এই সময়টাতে খেতে দিলে ভালো খেতে পারে, মানে সন্ধ্যাবেলা। সকালেও সে খেতে পারে না, ওর যত পছন্দের খাবারই হোক, আবার দুপুরে খায় মোটামুটি, বাট সন্ধ্যাবেলা ওর ক্ষুধা থাকে, ভালো খেতে পারে এই সময়। তো এনজয় করছে, যে সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে ভালো একটা সময় কাটলো, শপিং মানে সাথে খাওয়া দাওয়া, গল্প স্বল্প। তো আমরা বাসায় চলে আসি, আপুরা বাসায় চলে গিয়েছে। আর এটা হচ্ছে নেক্সট দিন সকালবেলা আমরা জন্য বাজার করে নিয়ে আসছি। আমরা হচ্ছে ফ্রেন্ডরা মিলে সবাই বারবিকিউ করবো প্রত্যেকবারের মতোই, মানে আমাদের বছরের এই সময়টাতেও হয়, আবার ঈদের সময়ও হয়, আমরা যেই সার্কেলটা করি সেটাই। তো এই চাঁদা তুলে এগুলো করা হয়েছে। তো আমি সব কিছু ক্লিন করে নিয়েছি, জোগাড় করে নিয়েছি, সব কিছু তো আর ক্যামেরা অন করে করতে পারি না, এই জন্য। তো মুরগি ক্লিন করতে আমার অনেকটা টাইম লেগেছে, যতটা সম্ভব ভালো করে ক্লিন করে নিয়েছি আমি। আর এখন হচ্ছে ম্যারিনেট করে রাখবো। তো প্রত্যেকবারই আমি করি, সেটা হচ্ছে গরুর মাংস হোক আর মুরগির মাংস হোক। আর মুরগিটা এবার একটু ছোটো করেছি, পাবলিককে বললাম যে ছোটো করবো কিনা, বললো ছোটোই করো, খেতে ভালো লাগবে। আর এবার মশলা বেশি ভালো ঢুকবে, আবার
পুড়লেও ভালো হবে। তো দুটা করে হবে, যেহেতু মাঝখানে কেটেছি। এখানে যে মশলাগুলো এগুলোই কিনেছি, আর বাকি লবণ হলুদ যা লাগবে আমি বাসা থেকে দিয়ে দিব। তো মশলা বাটা থেকে শুরু করে সব কিছু রেডি করে আমি সব কিছু দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা, গুঁড়া মরিচ, এখানে একটু হলুদে দিব, দেন হচ্ছে লবণ। তো এরপরে হচ্ছে যে বারবিকিউ মশলা নিয়েছি 2 প্যাকেট। 2 প্যাকেট আমি সম্পূর্ণটাই দিয়ে দিব। আসলে এই মশলাটা না পরিমাণ মতো দিলে বারবিকিউর টেস্টটা বেশি ভালো হয়। কম দিলে আপনি ওরকম করে ফ্লেভার পাবেন না, একটু বেশি বেশি দেওয়াই ভালো। আর আমার কাছে একটা বারবিকিউ সস ছিল, তো সেটাও আমি দিয়ে দেবো, একটু বেশি করে দিব, কারণ একটু ফ্লেভারটা যাতে আসে। আফরাজ এসে বলছে কি মামা আমি কাটবো, সে আমাকে হেল্প করতে আসছে। আসলে ওই হেল্প করতে আসলে আরও বেশি দেরি হয়ে যায়। আর কালকের ওই যে গাড়িটা নিয়ে ঘুরছে, এইটা মানে এখন খেলতে খেলতে ভুঁড়ি বের করবে গাড়ির, তারপরে ছাড়বে। যাই হোক, কি আর করার। আর আমি এখানে হচ্ছে আমার কাউন্টার টপের উপরে হচ্ছে দইয়ের যে ইয়েগুলো থাকে ছড়ার নিচে দেওয়ার জন্য, ওগুলা রেখে দিয়েছি। আমি পাতিল রাখি, ভালোই হয়, মানে পাতিল নড়ানড়ি কম করে, একটা মানে ইউজ করা যায়। তো সবগুলো মশলা আমি দিয়ে দিলাম, সাথে সাথে ক্লিনিংয়ের কাজও করছি। জায়গার জিনিস আমি জায়গায় রাখতে পছন্দ করি। আবার মাজার মানে কিছু যদি জমা হয় সেটা আমি সাথে সাথে করে ফেলে, এই জন্য ইজি হয়। তো আমি দই হচ্ছে অর্ধেকটাই দিয়ে দিয়েছি এখানে। আর এরপরে যে টমেটো সস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর যেই বারবিকিউ সসটা, হ্যাঁ সেটাও আমি দিয়ে দেবো, একটু বেশি করে দিয়ে দেবো যাতে ভালো হয়। এই যে আমেরিকান গার্ডেনের বারবিকিউ সস, এটা আমি ডিপ ফ্রিজে রাখি, এই জন্য একটু পানিতে ভিজে রেখেছিলাম, তো পড়ছিল না। তো এক হাতে আমি বের করতেও পারছিলাম না, ফোন রেখে আমি আবার বের করে নিয়েছি। আর এটা খুব ভালো করে এখন আমি মেরিনেট করে রাখবো। আসলে আমি এই ভ্লগেই দেখালাম, যদিও আমি আমাদের বারবিকিউ যে পার্টির ব্লগটা হবে সেখানেও অ্যাড করে দিব এগুলা। তারপরে ভাবলাম যে আজকে দিনে করলাম, তো এটা একটু শেয়ার করে ফেলে, ওখানে একটু শর্টকাট করে দিব, এই জন্য আর কি। তো খুব ভালোভাবে এটা মেরিনেট করে, আর আমি কিন্তু অনেক তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল মাখাতে একটু করে বেশি করে তেল দিয়ে দিলে আমার কাছে মনে হয় যে মশলাটা খুব ভালোভাবে ভিতরে ঢুকে। তো এই তো আমি খুব সুন্দর করে মাখিয়ে, এটা যেহেতু আমি নিয়ে যাব যাতে ইজি হয়, এই জন্য আমি পলি ব্যাগে করে রেখে দেবো ফ্রিজে, আর নর্মাল ফ্রিজে রেখে দেবো যাতে ইজি হয়। ডিপ ফ্রিজে রাখবো না এমনি শীতের দিন, এই জন্য আর কি। তো আজকে কিছু ছবি শেয়ার করে দিলাম, অনেক সুন্দর দিন গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আর এই তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে সময় কাটলো। আর কিন্তু আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর এখানে হচ্ছে আমরা যে খেয়েছিলাম ওইখানে কিছু সেলফি নিয়েছিলাম, ভালো ছিল। আফরাজ তো খুবই এনজয় করছে, সাথে মুনতাসির, মালিহা। আর এই তো আমার জামাই ছিল না, ও ব্যস্ত ছিল, হচ্ছে আমাকে নিয়ে একটু কাজে গিয়েছিল, এই জন্য আসতে পারেনি, ওকে আমরা মিস করলাম, ও খাবারটাও মিস করলো। যাই হোক, এমনিতে রাজ ভাইয়ের সাথে এসে ঘুরে, আর তখন আমাদের ছাড়া খাই, আজকে আবার আমরা ওকে ছাড়া খেলাম। আর এই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে তো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।